অ্যাজ এ ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সবারই কিন্তু একটি প্রত্যাশা থাকে তারা যেন ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি খুব দ্রুত তারা ফেসবুকের মধ্যে এনাবল করতে পারে এবং ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারে। তো বন্ধুরা, নতুন আপডেটের পর থেকে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আমরা প্রবেশ করলে আমাদের যে মনিটাইজেশনের আইকনগুলো আছে সেই আইকনগুলোতে আমরা দেখতে পাচ্ছি সেখানে তালা লাগানো আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করব যে কিভাবে ইনস্ট্রিম অ্যাডের যে লকটি আছে সেই লকটি আপনারা খুব সহজেই খুলে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে এবং আপনি যদি চান ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ বিষয়গুলো পেতে থাকেন। তো বন্ধুরা, ইনস্ট্রিম অ্যাড চালু করার জন্য ফেসবুকের যে ক্রাইটেরিয়াটি রয়েছে সেটি হলো 5,000 ফলোয়ার এবং আপনাকে গত 2 মাসের মধ্যে 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হবে। এই দুটি ক্রাইটেরিয়া আপনি পূরণ করার পরই যে মনিটাইজেশন পেয়ে যাবেন এটি কিন্তু নয়, এর সাথে আরও যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, এই 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে 3 মিনিটের উপরে ভিডিওগুলো তৈরি করতে হবে। যদি আপনি 3 মিনিটের উপরে ভিডিওগুলো তৈরি করেন সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু বেশি ওয়াচ টাইম পাওয়ার সম্ভাবনা আছে এবং এই 3 মিনিটের ভিডিও উপরে যদি আপনি ভিডিও তৈরি করেন তবে কিন্তু সেই ভিডিওগুলোতে অ্যাড আসবে এবং অ্যাড আসলে আপনার কিন্তু ইনকাম জেনারেট হবে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি পাওয়ার পর। তবে এক্ষেত্রে এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করার জন্য আপনি চাইলে সেখানে রিলস ভিডিওর সাহায্য নিতে পারেন। তবে সেই ক্ষেত্রে রিলস ভিডিও থেকে যে ওয়াচ টাইমগুলো আসবে বা মিনিট ভিউ আসবে সেটি কিন্তু কাউন্ট হবে, কিন্তু ভিডিও সেখানে কাউন্ট হবে না বা সেই রিলস ভিডিও থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা, এই 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইমের পাশাপাশি আরও যে একটি ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে সেটি হলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বা ফেসবুক মনিটাইজেশন পলিসি। এবং এই ফেসবুক মনিটাইজেশন পলিসির মধ্যে কী কী বিষয়গুলো রয়েছে এই সম্পর্কে আমার একটি ডেডিকেটেড ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নেবেন এবং সেই ভিডিওটি দেখার পর আপনি বিস্তারিত এই বিষয়গুলো জেনে তারপরে ফেসবুকে কাজ করবেন। এবং এর পাশাপাশি অবশ্যই আপনাকে মানতে হবে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এবং এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিও কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে, না হলে কিন্তু আপনার ভিডিওগুলোতে অ্যাড আসবে না বা আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। এই বিষয়ের আমার বিস্তারিত ভিডিও আছে, সেটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, অবশ্যই সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। পরবর্তীতে আসি, আপনি যদি আপনার পেজের মধ্যে 3টি 4টি বা 5টি ভিডিও যদি দেওয়ার পর সেখান থেকে আপনার এই মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়ে যায় তবুও কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। কেননা আপনাকে কিন্তু 1 মাসের মধ্যে অবশ্যই 5টি ভিডিও আপলোড করতে হবে। যদি আপনার পেজের মধ্যে 5টি অ্যাক্টিভ ভিডিও না থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুকের ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন সেট আপ যে বাটনটি আছে সেই বাটনটি পাবেন না বা আপনার মনিটাইজেশনটা কিন্তু সেট আপ হবে না। পরবর্তীতে আসি, ধরুন আপনি একটি ফেসবুক পেজ ওপেন করেছেন এবং ওপেন করার 1 সপ্তাহের মধ্যে আপনার পেজের যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া রয়েছে সব ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করেছেন, কিন্তু তারপরেও আপনার মনিটাইজেশনের সেট আপ বাটনটি আসবে না। কেননা অবশ্যই আপনার ফেসবুক পেজটি 1 মাসের পুরাতন হতে হবে। যদি আপনার ফেসবুক পেজটি 1 মাসের পুরাতন না হয় তাহলে কিন্তু আপনি সেখান থেকে মনিটাইজেশন অন করতে পারবেন না বা ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই বিষয়গুলো মেনে আপনি যদি ফেসবুকে কাজ করেন তবে কিন্তু ইনস্ট্রিম অ্যাড খুব দ্রুত এনাবল করতে পারবেন এবং সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনার যদি ফেসবুকে কোনো সমস্যা থেকে থাকে এবং সেই সমস্যাটি যদি আমার দ্বারা সমাধান করে নিতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করার ডিটেলস বিষয়গুলো পেয়ে যাবেন এবং আপনার সেই সমস্যাটি সমাধান করার জন্য অবশ্যই আমাকে কিছু পেমেন্ট দিতে হবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।